কালকে আসবে বাবার বাড়ির থেকে সব লোকজন, আর আমি এখন ঘরদুয়ার গোটাচ্ছি। আমার ঘরদুয়ার নোংরা থাকে না, গোটানোই থাকে, তবুও একটু এদিক ওদিক না করলে আমার ভালো লাগে না। তো এখন শুধু আমার বেডশিটটা চেঞ্জ করলেই হয়ে যাবে। এবার ভাবছি আজকে যেহেতু মানে এখানে যেহেতু দুটো গদি রয়েছে, একটা গদি ওপরে নিয়ে যাওয়ার কথা রাত্রেবেলার দিকে, কারণ ওপরটা পরিষ্কার করেই দিয়ে গেছে, আমরা আরেকবার মুছবো। তো সেক্ষেত্রে হচ্ছে ভাবছি বিছানা চাদরটা একেবারে যখন রাত্রেবেলা গদিটা চেঞ্জ করবে তখনই চেঞ্জ করব কি না সেটাই ভাবছি এখন ঝেড়ে ঠুড়ে রেখে দেবো। যখন গদিটা চেঞ্জ করবে বেডশিটটা মানে গদিটা নিয়ে যাবে, এখানে একটা মোটা এরকম তোষক বানানো হয়েছে, সেটা আমি পাতবো, তার উপরে চাদর একবারে পেতে দেবো। তো নতুন করে তোমরা সবাই দেখেছো তোষক মা বানিয়ে দিয়েছে আমাকে, তো নবদ্বীপ থেকে বানিয়ে এনেছি, আর সেটাই আজকে আমি পাতবো। আর এই অনুষ্ঠানের জন্যই কিন্তু তখন আমি বানিয়ে এনেছিলাম। তো চলো এখন এই হচ্ছে ঘরের ফুল আউটফিট। ঘরটার ঝাড় দেবো, বিছানাটা ঝেড়ে ভাবছি এখন ঘরটার মুছে আবার একবার স্নান করব। সকালবেলা বড় মায়ের পুজো দিয়েছি, অনেক সকালে স্নান করা হয়েছে, তো এতক্ষণ কাজ টাজ করছিলাম বলে এখন একটু স্নান না করলে ভালো লাগে না। তো চলো এখন এগুলো করে নিই। কেমন লাগছে বলো তো আমার এই পুতুলগুলো? এক জায়গায় পুরো জড়ো হয়ে রয়েছে, যেহেতু আমি ঘর গোছাচ্ছিলাম তাই এক জায়গায় পুরো জড়ো করে রেখে দিয়েছি। একটু পরে মানে এগুলোকে এখন পরিষ্কার করে এখন যাব, তাই তো পাপা? আবার একটু হাবড়ায় যাওয়ার আছে, দেখি কখন কি করি না করি। হ্যাঁ না উত্তর দাও, তাই তো?